এখন শয়তানের আরেকটা চরম যে ধোঁকাবাজি সেটা হলো যে মানে ওর যে কৌশল, এটার নাম হলো তাদারুজ কৌশল। তাদারুজ বুঝেন নাই? মানে সে খুব স্টেপ বাই স্টেপ কাজ করে এবং দীর্ঘ পরিকল্পনা নেয়। যেমন আপনার যে হার্ট অ্যাটাক বানাবে সে, আপনি যেন নামাজ পড়তে না পারেন, আপনার যে হাঁটুটা ক্ষয় হয়ে যাবে, এর জন্য সে ধরেন 30 বছরের পরিকল্পনা করছে। ধরেন আপনাকে ডায়াবেটিস বানানোর জন্য ধরেন 20 বছরের একটা পরিকল্পনা হাতে নিচ্ছে। বুঝতে পারছেন? ও কিন্তু আপনার 1-2 দিনের পরিকল্পনা করে না, 40-50 বছরের পরিকল্পনা করে। যেমন ধরেন প্রথম রোগী হয়েছেন এখানে, যে আপনার কি কোনো রোগ আছে বাবা? আচ্ছা, কোনো জীবনে কয় বছর বয়সে প্রথম ওষুধ শুরু হলো আপনার? মানে রোগ ওই ছোটোখাটো অসুখ না, ধরেন ডায়াবেটিস, প্রেশার, এগুলো আছে? 4 বছর। আচ্ছা, তাহলে এখন বয়স কত আপনার? 50। তার মানে 44 ইয়ার্স তার পিছনে শয়তান ইনভেস্ট করছে, করে ওনাকে ধরেন রোগী বানাইছে। আর এখন রোগ পোষার জন্যে কল্যাণকামী হয়ে সে আসছে যে এই ওষুধ খাও, এটা খাও, ওটা খাও, খেলে ভালো হবে। তো ওই উনি 4 বছর খেয়ে ভালো হয় নাই, আর কেউ আছে 14 বছর খেয়েও ভালো হয় না। 14 বছরের রুগী কে আছে এখানে? জি আপনি না? হ্যাঁ, 14 বছর খেয়েও আপনি কয় বছর রুগী? কয় বছর? এই 14 বছরই। হ্যাঁ, দেখছেন মিলে গেছে। তো 14 বছর, তো 14 বছর খাইয়েও ভালো হয়নি। তো উনি আরও 14 বছর খাইলেও ভালো হবে? হবে? যারা 20 বছর খাইছেন আছেন কেউ এখানে? 20 বছর খাইয়ে ভালো হন নাই, তাইলে আপনি আরও 16 বছর খাইলে ভালো হবেন? ওই যে উনি 20 বছর খাইছে, ওনারা জিজ্ঞেস করেন। তো শয়তানের আরেকটা হচ্ছে ভালো কাজের আড়ালে ধোকা। মানে চিকিৎসা উপলক্ষে চিকিৎসা করছি, চিকিৎসা হিসাবে, বুঝতে পারছেন? যেমন ধরেন ডায়াবেটিস রোগীর চিনি বেশি, তারা 6 বেলা চিনি খাওয়াচ্ছে, ওষুধ দিয়ে চিনি কমাচ্ছে, কিন্তু রোগের যে মূল কারণ, যেভাবে রোগটা দূর হবে, সেইটা কেউ আলোচনা করছে না। তো কল্যাণকামী হয়ে আসছে, ওষুধ নিয়ে আসছে, অপারেশন নিয়ে আসছে, কিন্তু রোগের যে মূল মুক্তি সেটা কেউ ব্যাখ্যা করছে না। তো শয়তান সবসময় কল্যাণকামী হয়ে আসে, শেফা, কিন্তু শেফা ওখানে নাই। তো ওষুধে যদি মুক্তি থাকতো তো ভাই 4 বছর রুগী থাকতো না, উনি 20 বছর রুগী থাকতেন, উনি 14 বছর রুগী থাকতো না। ওই জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।